প্রস্তাবিত বাজেটকে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের পরিপন্থী বলছে সিপিডি। যারা টাকা পাচার করছে, অবৈধভাবে টাকার পাহাড় গড়ছে, তাদের সম্পদকে 15% করের বিনিময়ে বৈধতা দেয়া আওয়ামী লীগের নীতির সাথে যায় না বলেও মন্তব্য করেছেন সিপিডি। সংস্থাটি বলছে, বাজেটে মূল্যস্ফীতি কমানোর কথা বলা হলেও তা বাড়বে বলে মনে করছেন তারা। শুক্রবার বাজেট পর্যালোচনায় এসব কথা বলেন সিপিডি। বিস্তারিত মুজাহিরুল হক রুমেনের প্রতিবেদনে। বাজারে নিত্যপণ্য সহ সব জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতি যখন সবার জীবনকে স্পর্শ করেছে, তখন নতুন অর্থ বছরের বাজেটে বাজারে জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতিকে নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। সরকারি হিসাবে ঊর্ধ্বগতির এই হার 9%। তবে বাজেট উত্থাপনের ঠিক পরদিনই সিপিডির বাজেট পর্যালোচনায় অর্থনীতিবিদরা জানান, গত 2 বছর ধরে এই হার 20%। এমন অবস্থায় প্রস্তাবিত বাজেট কার্যকর হলে খাদ্য ছাড়া সকল ক্ষেত্রে মূল্যস্ফীতি বাড়বে বলেন এই অর্থনীতিবিদ। যে সমস্ত পণ্য কেনেন সেটার অনেকগুলোর উপরে এই ভ্যাট আরোপ করা হয়েছে। অনেক সেবা যেগুলো সাধারণ মানুষ নেন সেগুলোর উপরে ভ্যাট আরোপ হয়েছে, সেটার উপরে পড়বে। এবং এর সঙ্গে যুক্ত হচ্ছে যে জ্বালানির মূল্য বৃদ্ধি এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধি, যেটা ঘোষিত হয়েছে বছরে 4 বার করে বিদ্যুতের মূল্য বৃদ্ধি হবে। এদিকে আয়করের সর্বোচ্চ সীমা যেখানে 30% করা হয়েছে, সেখানে অপরাধীদের টাকার বৈধতা দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়েছে 15% করের মাধ্যমে। বাজেটে এমন সিদ্ধান্ত নেয়াকে আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইশতেহারের পরিপন্থী বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। এই দুষ্ট চক্রকে কি আমরা মাথায় হাত বুলিয়ে প্রতি বছর তাদেরকে কিছু সুবিধা দিয়ে এই টাকাটাকে আমরা অর্থনীতিতে নিয়ে আসব, এই রাস্তায় যাব, নাকি আমরা আওয়ামী লীগের ম্যানিফেস্টোর সেই যে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে যে জিহাদ সেটার দিকে যাব? নতুন বাজেটে চলমান সংকটগুলোর সমাধানকে প্রাধান্য দেওয়া হয়নি, তাই মানুষের মধ্যে স্বস্তি আনতে এই বাজেট কাজে আসবে না বলেন তারা। আমাদের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা আনার জন্য সেখানে কিন্তু দিক নির্দেশনা নাই, এবং বরঞ্চ আমরা দেখেছি যে সামষ্টিক অর্থনীতির বিভিন্ন চলকগুলোর ক্ষেত্রে একটা উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা দেওয়ার প্রচেষ্টা চলেছে। এই বাজেট দিয়ে এই সংকট মোকাবেলা করা সম্ভব নয়। বাজেটে সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন অর্থনীতিবিদরা। 30,317 মুজাহিরুল হক রুমেন, 71, ঢাকা।